এখানে হচ্ছে কি তামা দস্তা রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করে হলো। গহনায় তামা দস্তার অনুপাত 1:2 এবং দস্তা রূপার অনুপাত 3:5। গহনার মোট ওজন হচ্ছে 190 গ্রাম। এখানে তামা দস্তা রূপার অনুপাত নির্ণয় করো। তামা দস্তা রূপার পৃথক পৃথকভাবে নির্ণয় করে গহনায় কি পরিমাণ তামা মিশালে দস্তা ও তামার অনুপাত 1:3 হবে। তো হচ্ছে কি ক নম্বর, তামা অনুপাত দস্তা, দস্তা অনুপাত রূপা, অর্থাৎ হচ্ছে 1:2 এবং 3:5। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6। এখানে 6 হলে নিচেরটাও 6 হবে, কারণ দুটোটা দস্তা। 3 দুগুণে 6, আবার 5 দুগুণে 10, অর্থাৎ তামা দস্তা রূপার অনুপাত 3:6:10। এবার আমি খ নম্বর করব। প্রত্যেকটাতে পৃথক পৃথকভাবে গহনার পরিমাণ বের করব। তাহলে অনুপাতগুলোর যোগফল 3, 6, 10-এর অনুপাত হচ্ছে কি, যোগ করলে হচ্ছে কি 19, অর্থাৎ গহনার মোট ওজন হচ্ছে 190 গ্রাম। তাহলে প্রথমটা বাইর করব, গহনায় তামার পরিমাণ 190 এর নিচে হবে যোগফল আর পরে হবে কি তামা। তামা হচ্ছে কি 3, অর্থাৎ 19 যাবে 190 এর মাঝে 10 বার, অর্থাৎ 3.30 গ্রাম। তারপরে ঠিক একইভাবে গহনায় দস্তার পরিমাণ হবে 190 এর নিচে হবে যোগফল আর দস্তা হচ্ছে গিয়ে 6, অর্থাৎ 19 যাবে 10 বার, 6.60 গ্রাম। গহনায় রূপার পরিমাণ সেম একইভাবে বাইর করবে 190 এর 19/10। তাহলে 19 যাবে 10 বার, অর্থাৎ 10×10=100 গ্রাম, অর্থাৎ গহনায় 30 গ্রাম, তারপরে হচ্ছে কি 60 গ্রাম এবং 100 গ্রাম রয়েছে। তো এখানে হচ্ছে খনঙ্গে কীভাবে খনং থেকে প্রাপ্ত তামার পরিমাণ হচ্ছে কি 30 গ্রাম এবং দস্তার পরিমাণ হচ্ছে কি 60 গ্রাম। ধরি আমরা ক গ্রাম দস্তা মিশাতে হবে। এখন তামা ও দস্তার অনুপাত হবে 1:3 হবে। তো এখন হবে দস্তার পরিমাণ হবে, যেহেতু ক গ্রাম আমরা মিশাবো, তাহলে দস্তার সাথে 60 যোগ ক গ্রাম হবে। তাহলে অনুপাত হবে 30:60 যোগ ক এবং 1:3। তাহলে আমরা এবার অনুপাতের মানগুলা নিচে নিয়ে আসবো, অর্থাৎ 30-এর নিচে 60 যোগ ক এবং 1-এর নিচে 3 হবে। আর গুণাগুণি হলো 60 একে 60, ক কে ক, আর 3×3=90। তাহলে আমরা ডান বাম করে নেব। 60-কে 90-এর পাশে নিয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস। তো 90 থেকে 60 চলে গেলে 30 গ্রাম। সুতরাং 30 গ্রাম 10